এই তো কি বলেছে দেখি, এবিসি সমবাহু ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? একটা খেয়াল রাখি, একটি সমবাহু ত্রিভুজ একটি বৃত্তে অন্তর্লিখিত, মানে একটি বৃত্তে করেছি আমরা, এই যে তার ভেতরে লেখা সমবাহু ত্রিভুজকে এ, চুপ কর, রেকর্ড হচ্ছে, এ বি আর সি, এইটা তাই তো। এই তিনটে বাহু কি এটা সমান, এটা সমান আর এটা সমান, ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখি, অন্তর্লিখিত হয়ে গেল বিসি উপচাপ, বিসি উপচাপ, বিসি মানে কোনটা? উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু, বিসি উপচাপের ওপর পি একটি যে কোনো একটি বিন্দু, এই তো। বিসি উপচাপ কোনটা? চাপ কাকে বলি? বৃত্তের চাপ, এটা হচ্ছে চাপ, উপচাপ, আর এর মধ্যে পি একটি যে কোনো বিন্দু। এখানে কি বলছে তাহলে? পি এ প্রমাণ করতে হবে, কি কি দেখাতে বলেছে এরা? পি এ মানে এই যে পি এ, এইটা সমান সমান কি দেখাতে হবে? পিবি প্লাস পিসি, পিবি, পি বি এইটা প্লাস পিসি, পিসি মানে এই জিনিসটাই তো। তার মানে এইটা সমান সমান দেখাতে হবে এইটা আর এইটা, তাই তো। চলো নেক্সট, শুরু করে তাহলে। এবিসি সমবাহু ত্রিভুজ যার বৃত্তে একটি অন্তর্লিখিত, আবার যা যা লেখা সেই লিখেছে, পদার্থ কী কী প্রমাণ করতে হবে কি লিখে দিল প্রপার ভাষায়, মানে সরি এটা তো এরা বলেই দিয়েছে, পিবি সমান পিসি। অঙ্কন, অঙ্কন কি করেছে এরা? শুধু এইগুলোকে যুক্ত করেছে, তাই তো। কি কি? পিবি সমান সমান পি এক্স, পি কোথায়? না না অঙ্ক, আচ্ছা সরি ভুল বলছি, পি এর থেকে পিবি এর সমান করে, পি বি এর সমান করে পি এক্স কাটালো, মানে এইটা, এটা কেটে নিল কার সমান করে? পিবি এর। কই গেল? পি এর থেকে পিবি এর সমান করে, পিবি এর সমান করে। পি এ কোথায়? খোঁজ আগে, এই যে পি এ, ঠিক আছে, এর থেকে পিবি, পিবি এর সমান করে, পি মানে কি এইটুকু, কে কোনটা কেটে নিয়েছে? এক্স, এক্স, পি এক্স, তার মানে এইটুকু সমান সমান, হাইলাইটার কই গেলি? এইটুকু সমান সমান এইটুকু, তাই তো, এই তো বলেছে। চলো আবার নেক্সট আসি, এই কথাটা বুঝেছিস? ঠিক আছে, এরপর কি বি এবং এক্স বিন্দু দ্বারা যুক্ত করা হলো, বি আর এক্স। তাহলে অঙ্কন কী ছিল? ফ্রেশ করে একে আঁকতে থাকি, তাহলে ভালো বুঝবি। আমরা প্রথমে একটা বৃত্ত নিলাম, তার মধ্যে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, তার মধ্যে যে কোনো বিন্দু পি বললো, পি থেকে তারপরে কি বললো? পি এ যুক্ত করলাম, পি এ সমান সমান পি বি প্লাস পিসি, পি বি প্লাস পি সি। এ লিখলাম এখানে, বি সি, এটা পি, তাই তো। এরপরে কাজ কি করলাম আমরা? পিবি সমান করে পি বি এর সমান করে, মানে এইটুকু সমান করে এখান থেকে একটা কেটে নিলাম, তাই তো। কেটে নিলাম, এটা নাম দিলাম এক্স, তাহলে এখানে পিবি সমান সমান পি এক্স। তারপরে কি করলাম? পি এক্স যুক্ত করে দিলাম, বি এক্স যুক্ত করে দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত এইটুকু হলো, তাই তো। পি বি এবং পি এক্স সমান অঙ্কন অনুসারে, তাই তো, প্রমাণ স্টার্ট হয়ে গেছে। এবার কোন পি বি এক্স, কোন পি বি এক্স, কোন কোনটা? এই কোনটা, তাই তো। সমান সমান কোন কোন হবে? কোন পি এক্স বি। কেন? এটা সমান বাহু তো, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু সমান বাহু সংলগ্ন কোন দুটো? সমান হয়। তাহলে পি এক্স বি মানে পি এক্স বি এই কোনটা, তাই তো। এই দুটো বাহু সমান ছিল, এইটা সমান সমান এইটা, তাহলে এটা কোন ত্রিভুজের অংশ? পি ত্রিভুজ পি সরি পি বি এক্স কেন হবে? বি পি এক্স হবে, অ্যালফাবেটিক্যালি লিখি, অভ্যাস থাকবে।
বিপিএক্স এর কোন বাহু সমান? পিবি সমান আর পিএক্স সমান। তাহলে এই বাহু সংলগ্ন কোণ দুটো কোনটা? এইটা আর এইটা, বি কোণ আর এক্স কোণ, পিবিএক্স আর পিএক্স বি, সরি বিএক্স পি আর পিএক্স পিবিএক্স, এটুকু ঠিক আছে। এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হয়ে গেল তো? সবার ক্লিয়ার? নেক্সট আমাদের মাথায় খেয়াল আছে কি প্রমাণ করতে হবে? এই বাহু যোগ এই বাহু সমান সমান এই পুরো বাহুটা, পি এ সমান সমান পিবি আর পিসি। মাথা ওইটা খেয়াল রাখবি যে কোন দিকে এগোচ্ছি। নেক্সট আবার এসিবি, এ সিবি এইটাও তো সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে এ সিবি সমান সমান এ পিবি, এ সি বি মানে এই কোনটা, তাই তো? এটা সমান কোনটা? এ পিবি, এ কোথায়? এই যে, পি কোথায়? এই যে, বি কোথায়? এই যে, এইটা কেন হবে হঠাৎ করে? ওটার এখন তো একটু আগে প্রমাণটা করে আসলি তো। এইটা যদি বৃত্তাংশ ধরি, এই সরি এটা যদি বৃত্ত ধরি, জ্যা ধরি, হ্যাঁ এই বা এই জ্যা মানে এটা হচ্ছে তার বৃত্তচাপ। এখনই কি প্রমাণ করে আসলি? এই বৃত্তে একই বৃত্তচাপের অঙ্কিত উপর অঙ্কিত সমস্ত কোণগুলির মান সমান। এর উপর এই কোণটা তো এর উপরই, এই কোণটাও তো এর উপরই, তাহলে সমান হবে না? তাহলে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ সমান। জাস্ট প্রমাণ করে আসলি। কত নম্বর উপপাদ্য ছিল ওটা? এই তো না না এটাই তো। কত নম্বর উপপাদ্য? 35, তাই তো? 129 পেজের। কেন ওইটারই প্রয়োগ করছি আমরা। নেক্সট এটা হয়ে গেল। এবার কত হবে? এটা ডিগ্রি কত হবে? কি করে 60 ডিগ্রি হঠাৎ করে? এই পুরো ত্রিভুজ কোনটা ছিল? এইটা এবিসি পুরোটা কি ত্রিভুজ ছিল? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে সবকটা বা কোণের মান সমান হবে তো? তাহলে কত? 180/3 কত? 60। তাহলে এইটা 60, তাহলে এটা কোনটা হবে? এটাও এক্স্যাক্ট 60ই হবে, তাই তো? এটা 60 আর এই দুটো সমান, এটা 60 এই দুটো সমান। কি করে পসিবল? কখন পসিবল? এই একটা কোণ করলাম, এটা ত্রিভুজ আঁকলাম, তাই তো? এই দুটো কোণ সমান, এই কোণের মান আমরা বলেছি 60, তাই তো? ঠিক আছে, তাহলে এই দুটো কোণ কখন কত হবে? অবভিয়াসলি 60 হতে হবে, তাহলে 180 কমপ্লিট হবে। তাহলে এটাও 60, এটাও 60, ঠিক আছে? কেননা সমদ্বিবাহু। এবার সমদ্বিবাহু পর্যন্ত ছিলাম, তাহলে তিনটে কোণই তো সমান বেরিয়ে গেল। তাহলে এটা পুরোটা কি বাহু হয়ে গেল? সমবাহু। তার মানে এইটাও সমান, তার মানে পিএক্সও কি হয়ে গেল? সরি বিএক্সও সমান। কার সাথে সমান? পিবি আর পিএক্স এর সাথে, পিবি আর পিএক্স এর সাথে বিএক্সও সমান। দেখ 60 ডিগ্রি হয়ে গেল, এটা 60 ডিগ্রি হয়ে গেল তো। তারপরে পি কোণ পি বি এক্স এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, এরা এখনো দেখায়নি। পি বি এক্স, পি বি এক্স আর এটা যোগ করে 180 ডিগ্রি, তাহলে এই যে 60 ডিগ্রি আমরা এটা দেখে আসলাম তো এক্ষুনি, 60 ডিগ্রি দেখালো এলা। তাহলে এটাও কী হয়ে গেল? সমবাহু। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে একটু আগে আমাদের, এরাও সেটাই করলো। নেক্সট আসি এ বাবা। আচ্ছা সব চলে গেল একা? ঠিক আছে, সমস্যা নেই, ভালো হয়েছে, ফ্রেশ হবে। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল। এই 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 আমারও তো হয়ে গেল এটা। এই থাম, এইটা সমান সমান নিলাম, এইটা নিয়েছিলাম, এটা নিয়ে এইটা যুক্ত করলাম, এটা যুক্ত করার পরে ফার্স্ট স্টেপ কী করেছিলাম? রিভাইজ হয়ে যাচ্ছে। ফার্স্ট স্টেপ কী করেছিলাম? এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আগে এই ত্রিভুজটার ক্ষেত্রে করেছিলাম, ছোট ত্রিভুজে পিবি আর বি এইটা সমান সমান যুক্ত করলাম এইটা, তাহলে এইটা আর এটা সমান হবে, এটা ফার্স্টে করেছিলাম।
নেক্সট কি করেছিলাম, তারপরে এটা হচ্ছে গিয়ে সেম বৃত্তাংশ, এটা সেম বৃত্তাংশ তো, তার জন্য ওই কোণটা সমান। এরপর কোনটা, এই কোণটাও এই কোণ, এই কোণটা এই কোণ, তাহলে এই দুটো সমান কোণ। আবার এইটা সমান সমান 60 ডিগ্রি, কেন এটা এটা বাহু ত্রিভুজ, তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, তাহলে এটা 60, সেই জন্য আবার এটাও 60, এটা 60 এর জন্য কি হলো, এই দুটো 60 60, তাহলে পুরোটা কি হয়ে গেল বাহু, তো সমদ্বিবাহু তো এখন কর্মটা গেল বাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হয়ে গেলে। এবার আসি এই পর্যন্ত, তাই তো। কোণ পি বি সি, কোণ পি বি সি, কোণ পি বি সি, এই কোণটা, তাই তো। এই কোণটা কত হবে? নেক্সট ভালো করছিস ইতিহাস। নেক্সট কোণটা নিচ্ছে এই কোণটা, তাই তো। শুধু এই কোণটার একটু রং চেঞ্জ করে, তাহলে বুঝতে সুবিধা হবে। পি বি সি, তাই তো। এই কোণটা আমাদের, এইটা কত জানি 60, তাই তো। আবার এইটা কত জানি 60, তাই তো। এটুকুর মধ্যে কমন কোনটুকু? এইটুকু তো। নেক্সট আসি, এত হয়ে গেল। হ্যাঁ, কোণ পি বি সি সমান সমান কোনটা হবে? এই পুরোটা মাইনাস ওইটা, পি বি এক্স, কোণ পি বি এক্স, এইটা তো এখনই যেটা দেখালাম। তো এইটুকু বাদ দিলেই তো এইটুকু বাদ দিতে হবে, তো এইটুকু বাদ দিতে হবে, বুঝছিস না? এই কোণটা তোর মান চাই, আর তুই এই কোণটার মান জানিস, তাহলে তোর এইটুকু বাদ দিতে হবে, তো মাথারটুকু বাদ দিতে হবে, তো তাহলে তো এইটুকু পেয়ে যাবি। তাহলে এইটুকু পুরোটা কত ছিল? পি বি এক্স, এই পুরোটা, তার থেকে কত বাদ যাবে? সি বি এক্স, সি বি এক্স, এইটুকু বাদ দিলে হয়ে যাচ্ছে। তাহলে তো এইটুকু পড়ে থাকবে, বুঝিস নি এখনো? সবাই বুঝিস? নেক্সট, আর সি বি এ কোনটা লিখতে পারি আমরা? সি বি এ, এটাও তো 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি। আমরা একটু বলে আসলাম তো, জাস্ট এই ছবিটাই তো আঁকলাম, এটাও 60, এটাও 60, আমরা জাস্ট এইটা বাদ দিয়ে এইটুকুর বদলে আমরা এইটুকু লিখলাম, মান তো 60 জানি। তাহলে সিবিএ মাইনাস সিবি এক্স, তাহলে পড়ে থাকবে কোনটা? এক্স এক্স বি এ, এটুকু পড়ে থাকছে তো, এক্স বি এ। তাহলে এই কোণটা সমান সমান কোনটা হবে? কোণটা সমান সমান তো ওই পাশের কোণটা, এই কোণটা যেটা বের করছিলাম আমরা। ক্লিয়ার? আবার কি ফ্রেশ করে রাখবো? তাহলে এই 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 এইটা আমাদের ছিল, লাইটটা অফ করতো, এই জিনিসটা ছিল আমাদের, তাই তো। এদিকে এই জিনিসটা ছিল আমাদের, আর এদিকে এই জিনিসটা ছিল, আর এদিকে মাঝখানে একটা এই জিনিসটা ছিল। আমাদের কি করতে হলো, প্রথমে এইটুকু আমাদের চাই, তাই তো। তার জন্য আমরা এইটুকুর থেকে এইটুকু বাদ দিলাম, তাই তো। আবার আমরা কি জানি, এইটুকু সমান সমান আবার এইটুকু, তাহলে এইটুকুর থেকেই আমরা এইটুকু বাদ দিলাম, তাহলে এইটুকু বাদ দিলে কে থাকবে? এইটুকু। তাহলে এইটুকু সমান সমান এইটুকু, এইটুকুতে করলাম আমরা। চলো নেক্সট, তাহলে এক্স বি এ সমান সমান কি বেরোলো? পি বি সি, কোন পি বি সি, ত্রিভুজ পি বি সি। ত্রিভুজ পি কোথায়? ত্রিভুজ পি, ত্রিভুজ বি, ত্রিভুজ সি, এই ত্রিভুজটাই তো। কই গেল কালকলি, পি বি সি, এই তো। পিবিসি এর ক্ষেত্রে আর কে? ত্রিভুজ এ বি এক্স, এ বি এক্স। আমাদের কি প্রমাণ করতে হবে মনে আছে তোর? নেক্সট, এবার এই দুটো ত্রিভুজের নিচে আমরা কি প্রমাণ করতে হবে মনে আছে? এই বড়টা এইটা যোগ এইটার সমান হবে, তাই তো। তাহলে এবার আস্তে আস্তে এগোচ্ছি তো অ্যাকচুয়াল জিনিসের কাজের কাছে। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি জানি আমরা? এ বি সমান সমান বিসি, এ বি সমান সমান বিসি। কেন?
বাহু ত্রিভুজ ছিল, তাহলে এই বাহুটা এর সাথে সদৃশের কাছাকাছি হচ্ছে, তাই তো? কোণ এ বি এক্স সমান সমান পিবিসি, কোণ এ বি এক্স। এই এ বি এক্স কোথা থেকে আসছে? ABX ই বলেছে। হ্যাঁ ঠিক আছে, আমি ভুল বলেছি, তাই তো? কোণ এ বি এক্স এইটা, তাই তো? এই যে জাস্ট এইটা যেটা করলাম, এ বি এক্স সমান সমান কোণ পিবি সি, এখন যেটা প্রমাণ করে আসলাম, ওটাই তো বললাম। এই কোণটা আর এই কোণটা সমান, তারপর আর কি বি এক্স সমান সমান পিবি, বি এক্স সমান সমান পি বি। কেন আমরা ওই সমবাহু ত্রিভুজ বানিয়েছিলাম তো, সমদ্বিবাহু থেকে 60 আনলাম, 60 থেকে 60 করলাম, তাহলে সবকটাই সমান এখন, তাহলে এইটাও সমান সমান এটা। চলো এটা এটা হয়ে গেল, এটা এটা হয়ে গেল, সমবাহু হয়ে গেল, এই কাটিস না। তাহলে ত্রিভুজ বি পি সি, বি পি সি, এই ত্রিভুজ কার সাথে সর্বসম হয়ে যাবে? এ বি এক্স এক্স এর ক্ষেত্রে, এ বি এক্স এর ক্ষেত্রে কোথায়? এ বি এক্স। তাহলে এই জিনিসটা কার সমান? BPC। এই তো। আবার কি দেখাবো লাস্টেরটুকু? দেখাবো? সবার ক্লিয়ার? চলো, না আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তাহলে প্রথমে কি দেখালাম? এই বাহুটা আর এই বাহুটা সমান। দ্বিতীয়ত কি? এই কোণটা সমান। তৃতীয়ত কি? তৃতীয়ত কি? এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে গেল। তাহলে কোন অ্যাঙ্গেল হলো? বাহু অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, সাইড। তাহলে এটা কি হয়ে গেল? সর্বসমতার সাইড অ্যাঙ্গেল, সাইড শর্ত অনুসারে। চলো, কি চিহ্ন দিয়েছে এটা? মাথা খাওয়ার প্রমাণ তো। সুতরাং এ এক্স সমান কি হয়ে যাবে? পিসি। এ এক্স কোথায়? এ এক্স সমান সমান অবভিয়াসলি কি হবে? পি। এই যে বাহু দুটোই তো বাকি ছিল, একটু অন্য কালার নেই, মুছে গেল রে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এই পর্যন্ত এসে গেছিলাম। তাহলে এখন এইটা সমান সমান, হ্যাঁ এইটা সমান সমান, এখন এটা বলতে পারছি, তাই তো? এটা সমান সমান এটা বলে দিতে পারছি, এ এক্স বি সি পি। তাহলে পি এ সমান সমান কি জানি? পি এ সমান টোটাল পি এ ভাব, এইটুকু প্লাস এইটুকু তো। তাহলে কি? এ এক্স প্লাস পি এক্স প্লাস এ এক্স প্লাস পি এক্স, এই জিনিসটাই তো। আমরা কিন্তু এটা ভুল করবো না, এক্স এ লিখবো না, কিন্তু আমরা এ এক্স লিখবো, অ্যালফাবেটিক্যাল লিখবো। এ এক্স প্লাস পি এক্স, এ এক্স প্লাস পি এক্স। আর এ এক্স এর আমরা কি লিখতে পারি? BP না পিসি পি বি প্লাস পি, এটা এ এক্স পিসি, হ্যাঁ পিসি হয়ে গেল তো। এক্স এর জায়গায় পিসি, আর পি এক্স এর জায়গায় কি লিখতে পারি? পি এক্স কোথায়? পি এক্স, এই যে পি এক্স, এই পি এক্স সমান সমান পিবি। এটা তো আগে থেকেই আমরা জানি, এই মান নিয়ে অঙ্কন অনুসারে, তাই তো? বিপি হবে। তাহলে এটাও হয়ে গেল, বাস প্রুফড। থ্যাংক ইউ। কিছু না।